আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলে গোলাম আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা একমাত্র আমি আল্লাহর গোলামি করতে হবে একমাত্র আমি আল্লাহকে ডাকতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলে বান্দা তুমি আমি আল্লাহকে ডাকবা নামাজ দিয়া আমি আল্লাহকে স্মরণ করবা নামাজ দিয়া আমি আল্লাহরে স্মরণ করবা যাকাত দিয়া আমি আল্লাহ তাআলারে স্মরণ করবা জিকির দিয়া আমি আল্লাহ তাআলারে স্মরণ করবা ওয়াজ দিয়া ও বান্দা জানো তুমি ওই সমস্ত জিনিস দিয়ে আমি আল্লাহকে স্মরণ করবা আর আমি আল্লাহ তাআলা তোমার স্মরণ করব নেকি দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যে তুমি আমারে স্মরণ করবা নামাজ দিয়া তুমি আমারে স্মরণ করবা জিকির দিয়া তুমি আমারে স্মরণ করবা হজ দিয়া তুমি আমারে স্মরণ করবা যাকাত দিয়া আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব সওয়াব দিয়া সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল হাশরের ময়দানে এখন যদি আমরা যদি আল্লাহর স্মরণ না করি আল্লাহর ডাক না রাখি তাহলে কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে চিনবেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলে তোমরা আমার স্মরণ করবে আমি কি করব ভাই তোমাদেরকে স্মরণ করব এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না একমাত্র কার গোলামি করতে হবে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আল্লাহ নির্দেশ করতেছে যে আমি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই আমাদের এই পৃথিবীতে কত মানুষ আছে কি করে আপনার পাথরের পূজা করে গাছের পূজা করে মূর্তির পূজা করে সবগুলো পথ হারা পথ ভ্রষ্ট কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের অংশের মধ্যে আল্লাহ জাল্লা শাআনুহু বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে যে তোমরা কি করো মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো সুবহানাল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা বিষয় বলেছেন একটা হলো কার গোলামি করতে হবে ভাই আল্লাহর গোলামি করতে হবে দুই নাম্বার অংশের মধ্যে আল্লাহ জাল্লা শাআনুহু বলে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে আল্লাহকে ডাকা যেমন ফরজ আল্লাহর গোলামি করা যেমন ফরজ নামাজ পড়া যেমন ফরজ মা বাবার সাথে সৎ ব্যবহার করা তেমন ফরজ এটা কার হুকুম ভাই আল্লাহ কার আদেশ আল্লাহ আল্লাহ হুকুম করতেছে আমার গোলামি করো আমার নির্দেশ মোতাবেক চলো এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো সুবহানাল্লাহ এই পৃথিবীতে যারা মা বাবাকে সম্মান করেছে মা বাবার সাথে সৎ ব্যবহার করছে ভালো ব্যবহার করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে উঁচু মাকামে পৌঁছায় দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর নবী একটা পাগল ছিল ওয়াইসুল কারনী নাম শুনছেন না ভাই ওয়াইসুল কারনী অনেকে ওয়াজ করনি কথা বলে ঠিক কিনা ওয়াজ করনি ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবীর জামানার মানুষ নবীর কাছে পত্র লেখছে চিঠি লেখছে গো আল্লাহর নবী আমার তো মন চাই আপনার সাথে সাক্ষাৎ করতে আমার মন চাই আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে ওগো নবী কিন্তু আমার মা অসুস্থ আমি কি আমার মার খেদমত করব নাকি আপনার সাথে সাক্ষাৎ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে ওয়াইসুল কারনী আমার সাথে সাক্ষাৎ করার কোনো দরকার নাই তুমি তোমার মার খেদমত করো সুবহানাল্লাহ ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি মার খেদমত করে নিচুতে পৌঁছে নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মার খেদমত করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঁচু মাকামে পৌঁছায় দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে উম্মত আমার একটা পাগল ছিল ওয়াইসুল কারনী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আল্লাহর নবীর সাহাবী অর্ধ পৃথিবীর বাদশা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে উমর আমার একটা পাগল আছে ওয়াইসুল কারনী আই উমর শুনে নাও আমি
আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার পাগলটা আসবে আমার কবর জিয়ারত করার জন্য। এই ওমর শুনে নাও, আমার একটা জুব্বা আছে, এই জুব্বাটা ওই ওয়াইসুল কারনীকে হাদিয়া দিয়ে দিবা। ও ওমর শুনে নাও, শুনে নাও, এরপরে তুমি ওই ওয়াইসুল কারনীর কাছ থেকে দোয়া নিবা। আল্লাহু আকবার। আমার সম্মানিত মুসলমান ভাইরা, মার খেদমত করতে যাইয়া ওয়াইসুল কারনী নিচে পড়ে নাই, আল্লাহ তাআলা এত উপরে উঠাই দিয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো সম্মান তাকে দিয়েছে। আল্লাহ নবী একজন সাহাবী, জবরদস্ত সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ওমর তুমি তার কাছ থেকে দোয়া নিবা, এরপর তুমি আমার উম্মতের জন্য দোয়া করতে বলবা। তাহলে ভাই এই ওয়াইসুল কারনী মার খেদমত করে নিচু হইছে না, আল্লাহ তো উপরে উঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে ভাই এই পৃথিবীতে যারা কি করছে, মার খেদমত করছে, মার সেবা করছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উপরে উঠাইয়া দিয়েছে। আর যারা মার সাথে বেঈমানি করছে, মার সাথে খারাপ আচরণ করছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। মার খেদমত ভাই কেমন? এক সাহাবী আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী আমার, আমি কার সাথে সদ্ব্যবহার করব? আল্লাহর নবী সরকার দু আলম বিশ্ব মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবী আমার, তুমি তোমার মার সাথে সদ্ব্যবহার করবা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তোমার মার সাথে সদ্ব্যবহার করবা। সাহাবী আবার ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, এরপরে কার সাথে আমি সদ্ব্যবহার করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, এরপরে আমি কার সঙ্গে সদ্ব্যবহার করব? আল্লাহর নবী ডাক দিয়া বলে, তোমার মা। সাহাবী তিনবার প্রশ্ন করছে। আল্লাহর নবী তিনবার কার কথা বলছে ভাই? কার কথা বলছে ভাই? মার কথা বলছে। সাহাবী আবার প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, এরপরে আমি কার সঙ্গে সদ্ব্যবহার করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমার বাবা। একটা সন্তান লালন পালন করতে যাইয়া, একটা সন্তানকে জন্ম দিতে যাইয়া মার সব চাইতে তিন জায়গায় কষ্ট করতে হয়। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান যখন মার রেহেমে চলে আসে, একটা সন্তান যখন মার গর্ভে চলে আসে, আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, মার গর্ভে যখন সন্তান চলে আসে, আমার দুঃখিনী মা আগের মতো ঘুমাইতে পারে না, আমার দুঃখিনী মা আগের মতো খাবার দাবার করতে পারে না, আমার দুঃখিনী মা আগের মতো শুইতে পারে না, আমার দুঃখিনী মার ভূমি ভূমি ভাব চলে আসে কি আসে না। আমার দুঃখিনী মার খালি কষ্ট খালি বাড়তে থাকে, খালি কষ্ট খালি বাড়ে, আস্তে আস্তে মার পেট বড় হইতে থাকে। আমার দুঃখিনী মা আগের মতো চলাফেরা করতে পারে না। এক পর্যায়ে যখন সন্তান যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, প্রসব বেদনা যে কি কষ্ট একমাত্র মা ছাড়া কেউ অনুধাবন করতে পারে না, একমাত্র মা ছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারে না। এই প্রসব বেদনার যে কি কষ্ট একমাত্র দুঃখিনী মা ছাড়া আর কেউ অনুভব করতে পারে না, অনুধাবন করতে পারে না। সন্তান যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, আইরে মা কি মারা যাবে কি যাবে না, এই চিন্তার পেরেশানি মার ব্যস্ততা থাকে। এজন্য আল্লাহ রাসূল বলেন যে মাও একজন কি শহীদ। কেমন শহীদ? যে একজন মা যখন গর্ভ অবস্থায় যখন সন্তান জন্ম দিতে যায়, যখন ওই মা যখন দুনিয়া থেকে চলে যাও, উনি কি করবে ভাই? শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। কারণ তিনি যুদ্ধ করতেছে, সন্তানকে প্রসব বেদনা করতে কি করতেছে ভাই? যুদ্ধ করতেছে। এজন্য উনি কি হবে ভাই? শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। সন্তান যখন দুনিয়াতে চলে আসে, মার এত কষ্ট, এত পরিশ্রম, সন্তানকে যখন এক পলক মা দেখে, সাথে সাথে এতদিন যে গর্ভে ধারণ করছিল, সঙ্গে সঙ্গে সব কষ্ট ভুলে যায়। সুবহানাল্লাহ। এরপর কিন্তু মার কি কষ্ট ভাই শেষ হয়ে যায়? না না না, মার কষ্ট শেষ হয় না ভাই। এরপরে সন্তান যখন সামনে আসে, সন্তানকে কি করতে হয় ভাই? প্রস্রাব করাইতে হয়।